গরজান খারাপ খারাপ ঠিক। তোমার একটা খবর দেই। কি খবর? ওই যে হিরু যে ভাত পানি ছেড়ে মুরগির ফোন করেছে সেটি ও তো আমি জানি না, ওটা বাড়ির খবর, এত তুমি জান ভাই। খবর হেডা না, তোমার বেয়াই বেটা ভাইয়ের একটা খবর আছিল। ও সে কি আরেকখান বিয়ে করছে নাকি? ওরে না, বেটা ভাই ডাইভোর্স সম্পর্কে ঠেই যে তোমার একটা ভুল খবর দিছিলাম। আসল খবর হয়েছে ফুরুবা বিহারে ডাইভোর্স দেয় নাই, ওই সঞ্জু হয়েছে হে কইলো, বুঝছো? তো এইটা শুনে তুমি এত খুশি হয়েছো কারণ তো বুঝলাম না। না, তুমি তো কও যে মুই সবসময় খারাপ সংবাদ দেই আর মানুষের খারাপ সংবাদে খুশি। একটা ভালো সংবাদ দিলাম। এটি কোন ধরনের ভালো সংবাদ? ডাইভোর্স হোক আর না হোক তার বউটা তো চলে গেছে, তাই নিয়ে এ তো আজাইরি কথা নিয়ে সময় নষ্ট করবে। ওরে তেজ রে, তেজ আর পরে না। বুঝো, গৌরের সাথে তোর কিসের কথা রে? তোকে না নিষেধ করেছিস যে গৌরের সাথে কোনো কথা কব না? এইটা তুমি একটা কথা কইলে ভাই। একবারের উপর থাই কেউ যদি এখন আমার পরামর্শ চাই আমি না দিয়ে পারি, কও তুমি। ওই গৌর তোর কাছে কিসের পরামর্শ স্যার? ভাই এই কথা জিগে না, মুই কইতে পারবো না। কইলে তুমি মনের মধ্যে কষ্ট পাবা। এমনি একজন না খাইয়ে মরতে বইছে। ফালতু কথা বাদ দে সারা। তোকে যে কথা জিজ্ঞেস করতেছি সে কথা জবাব দে। গৌর কি করলো? ওরে এই কথাটা মুই কইতে চাই নাই তোমারে, কইলাম যে মনের মধ্যে কষ্ট পাবা তুমি। স্বামী রে কেমন তারা ডাইভোর্স দেয় হেয়ে জিগেইছে মধ্যে, বুঝো? ভাই এই লেগে কথাটা ভাই তোমার কইতে চাই না। আমি জানতাম যে মনের মধ্যে তুমি কষ্ট পাবা ভাই। ভাই মনে মাফ করে দাও ভাই। ভাই তুমি যাও যাও ভাই। ভাই মনে মাফ করে দাও ভাই। আহারে ভাই, হালাই কি হার্ট ফেল করবে নি? মানুষ প্রেমের লেগে বিষ খায়, গলায় দড়ি দিয়েও মরে, কিন্তু এরকম না খাইয়ে মানে অন্ন বস্ত্র ত্যাগ করিয়া ইতিহাসে ঠেই জানি তুই পের তো মরতে আছে দোস্ত। হয় তোর বন্ধু যে এত বড় একটা কাম করবে যাচ্ছে আর এই জন্য যে তোর গর্ব হতেছে, এটা বাদ দিলি কি জন্য? ওরে না, এটা তো ভুল হয়ে গেছে, এটা অবশ্য ঠিক। কিন্তু দোস্ত তুই ক প্রেমের জন্য কয়জন জীবন দিতে পারে, এরপর তুই আবার অন্ন বস্ত্র ত্যাগ করিয়া লাইছিস? সোজা কথা। তুই ফালতু কথা কবি না নুরু। আমি অন্ন বস্তু ত্যাগ করেছি তো কিটা করেছি? আমি অন্ন জল ত্যাগ করেছি, মানে পানি ত্যাগ করেছি। ও হ্যাঁ, মূর্খ মানুষ তাই লিখে বুঝিনি এটা তো। তাই মনে কর তোর এই কঠিন অ্যাকশনের পরেও যদি জহরজান রাজি না হয় তাহলে কি করবি দাদু? কি করবো না কই যে তাহলে কি তুই সত্য সত্যই মরবি না ডর দেখাইতে আস? আমার সবকিছু তোকের কাছে রহস্য মনে হয় না? এবার টের পাবি এই হিরো কি করবে পারে। আচ্ছা এই খুব বীর পুরুষ হয়ে গেছো না রে? হ্যাঁ, কি দেখাবো রে তুই? ভাত পানি খাচ্ছ না কি? বিষয়টা কি? হ্যাঁ, ফাজলামো করে জায়গা পাইস না? না এখন আমার সবকিছু তোমার কাছে ফাজলাম মনে হবে। নিজে তো পার পেয়ে গেছো। ছোট বাবুর সাথে বিয়েটা না হতো তাহলে পরে বোঝা যেত কত দানি কত চাল। ফালতু কথা একদম কবি নে। একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ, ওই কি পার পেয়ে গেছো রে? তুই মনে পার করে দিছো? সেই কথা এখন আর তুলবার চাই না। নিজের মনে কষ্ট করে দেখো। আমি তো কাউকে বিরক্ত করি না, তোমরা আমাকে বিরক্ত করার জন্য আসবে না। দেখলো না রো কেমন বিয়া তো হয়ে গেছে, মুখে যা আসে তাই করছে। হয় ভাই, দেহি তো এখন সব কিছুই। মুই কি কমু, তোমরা মালিক পক্ষের লোক, মুই তৃতীয় পক্ষ। একটা কথা কমের মধ্যে কোন দোষ হয় কেটা জানে। আইরো এই এ ভাই যা 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 হাত মুখ ধুয়ে সেটা খাই না, যা যা। আমি তো কলাম, আমি যাওয়ার পারবো না। আমার বিয়েটা তোমার হাতে থাকবে পারে, কিন্তু আমার নিজের জীবন এটা তো আমার হাতে। এটা নিয়ে জোরাজুরি করবে না। দেখলো কেমন গাউরা? বেটা তুই বেটা শুট খাবে একটা জ্ঞানী মানুষ, তুই হেল লগে এরম ব্যবহার করছ বেটা। তুই যেরম আসো এরম ঠেনি দিয়ে বই থাক, ভুলেও ভাত পানি খাবি না। তুই যে কথা কইছ তোর লেজ্জ কথা কইছ, হে তো ঠিকই পা পাই গেছে। তোর কি এই জায়গায় কোনো স্থান আছে? তুই কোনো কথা কইস না, তোকে আমি চিনি। তা খাবি, ভাত খাবি, এনে দেবো? নাই কিছু নাই, কিছু নাই। আহারে বেটা তুই যে ভাত পানি সারান দিছ, এখন যার লগে সারান দিছ এই জহরজান কি জানে বিষয়টা? জানে?
যাক জানানো দরকার সে বড় বাবুকে আমি জানাই দিছি, সে এখন যা ইচ্ছে করুকগে। গাদ আল্লাহ কথা কাউ গায়ে এ তুই কি ভাত পানি সারাম দিস বড় বউর লিখে আমি কি জানামু জর্জনরে জানামু বিষয়টা জানামু? সেটা তোর বুদ্ধি বিবেচনা, আমি আর কারো কাছে কোনো কথা কব না। ইস কথাবার্তা দিয়ে কালে সন্ন্যাসী লেহান তো এত যে কালে সন্ন্যাসী হইতে ইচ্ছে করে কালে বিয়ের লেগে এত চেতছো গা। এই নুরে, তুই আমার সামনে থেকে যা তো, আমাকে একটু একা থাকবে দে। আচ্ছা দোস্ত, এই না খাইয়ে থেকে মরতে তোর কয়দিন লাগতে পারে? কদিন? আমি কেমন করে কব? আমি কি এর আগে মরেছি নাকি? বিষ খেয়ে মরবার যে তাও মিস করলাম। দোস্ত তোর মোড়াটা আমি ঠিক জানিয়ে ফিরে মিস হইবে। অসম্ভব। জহর আইসে যদি আমাকে বিয়ে করার জন্য রাজি না হয় তাহলে পরে আমি মুখে কিছুই দেব না। কইছি তো কইছি। লাভ নাই দোস্ত, তুমি আমি আমাগুলো মানুষ, আমরা তো না খাইয়ে না খাইয়ে বড় হয়েছি। না খাইয়ে থাকুন তো আমাকে নারীতে সহ্য হয়ে গেছে। আর যাই হোক না খাইয়ে আমরা মরবো না, বুঝছি? হ্যাঁ আচ্ছা নুরু, সময় তো একটু একটু করে কম হইল না রে। শেষকালে চ্যাংড়াটা যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবি নি। কিছু হবে না, মরবে না, মরবে না। মোরা বড় হয়েছি না খাই না খাইয়ে, বুঝেন না? না খাইয়ে মরবে না, মরে যদি বেশি খাইয়ে মরবে। কিন্তু এর তো একটা শেষ আছে নাকি? কি জেদ শুরু করেছে কত। আচ্ছা তুই ক, বিয়ে শাদী কি জোরাজুরি করে হয় নাকি? এখন এই কথা হারে কেটা বুঝাইবে? পাইছে একটা কথা ওস্তাদে জবান দিছে, ওরে বেটা ওস্তাদে তো এখন এখানে নাই। আপনার একটা কথা কই বড় বাবু, কইলে তো আবার সেই দিন দোষ হইবে। আপনার এই শ্যামরারে আল্লাহ দিয়ে কালে মাথায় উঠাইছে। হের উপর আপনার মাঝ জেবুনের হাসবেন্ড সুটকা ভাই, হেও বলে জবান দিছে, তা এখন ডবল জবান পাইছে না। কে সুটকা জবান দিবি কে? সুটকা তো জহরে সব কিছুই জানে। তুকার উস্তাদের কাছে না ভয়ে অনেক কিছু লুকাইনে হয়। হ্যাঁ মুইও তো এই কথা কই। আর সব কথা বাদে দিলাম, আপনি মনে করেন জহরজানের যে মেজাজ, হাতে হে কি গহরের লাহান মনের বাইরে যেয়ে কবুল পড়বে আপনার মনে হয়? হে তো শুটকারেই আম তোমার দুলাবাই কয় নাই। এই তো কিটা কইছে যে গহর তার মনের বাইরে কবুল পড়েছে? ফালতু কথা কইস কে? এই কথাটা অবশ্য একটু ফালতু ধরনের হয়ে গেছে। তা জহরজান যে শুটকা বাইরে দুলাবাই কয় না, এটা তো শুটকা ভাইও জানে, তাহলে হে জবান দেয় কেমন তারা? আচ্ছা বাদ দে তো, এখন হিরুর এই পাগলামিটা কিভাবে দূর করা যায় সেটা কর। নাই বুদ্ধি নেই, আমার বুদ্ধি ফেল মারিয়ে গেছে। কোনো উপায় বড় এই মুরব্বী দেখে কইলে হয় না? আমার কাও লাগবে কে? তুই যাই করলেই তো হয়। না ওই আমার কর আপনার কর মধ্যে একটা অন্যরকম পার্থক্য আছে না, জিনিসটা একটু পোক্ত হয় না। তাহলে ওই মুই যাই, মুই গেলে জিনিসটা সুন্দর হইল। দোস্ত হন, মানে মুরব্বীর কথা হতে তো দোষ নাই। বেটা তুই ভাত না খাইতে চাইলে না খাবি, দাঁত কিরমির দিয়ে থাকবি, জোর করে কি ভাত দিতে পারবে? আমি তো কইছিলাম আমার কারো কথা শোনার কোনো দরকার নেই। আমি যা চিন্তা করেছি, লক্ষ্য স্থির করেছি, আমার এখান থেকে কেউ দূরে সরাতে পারবি না। তোর তো মাথা ঠিক নেই বেটা, শত হইলেও ওস্তাদের দোস্ত, মুরব্বী মানুষ, আর কথাটা তোর শোনা উচিত আমার মনে হয়। ওস্তাদের এবারে তো ওস্তাদের জবানের কে মূল্য দিয়েছে, আর উনি তো ওস্তাদের দোস্ত। তাছাড়া তার কাছে তো আমি জবান দিইনি যে আমি তার সাথে দেখা করবো। বুঝাইলি কেটা? হিরু ভাই, মনে হয় মুরব্বী তোমারে ভালোবাসে, একবার যাইয়ে দেখো। মনে হইতেছে ভালো ছাড়া খারাপ হইবে না। এবার চাই তুই চুপ থাক, তোর কাছে আমার ভালো মন্দ শিখা লাগবি না। সে যে আমার কী ভালোবাসে সেটা প্রমাণ হয়ে গেছে। 2 দিন হয়ে আইসে, এখন আইসে আন্তনে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগিছে। আমার কি ভালো করবি রে? ভালো কি করবি? আচ্ছা বুঝছি, আর কথা কওয়া লাগবে না, বুঝছি তুই মুরব্বীর দ্বারে যাবি না। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে, তাই তোর মুরব্বীর লগে দেখা করা উচিত ছিল।
আর কোনো উপদেশ দেওয়া লাগবে না, আমি আমার নিজেরটা ভালো বুঝি। বুঝছি, বালিশটা দাও। বালিশ নিয়ে নেওয়া দিতে আর শক্তি নাই। ভাই সাহেব, আপনাকে একটা কথা কই, কিছু মনে নেন না। আপনি খুন খারাপই করেছেন, খুব ভালো কথা, কিন্তু সেই কথাটা জাহির করা কিন্তু মোটেই উচিত হচ্ছে না। সরকার সাহেব, খুন খারাপই ভালো কথা আপনারা কে বললো? একটা মানুষ আর একটা মানুষের খুন করবে, পৃথিবীতে এর চাইতে জঘন্য কাজ আর নাই। তো এতই যদি বোঝেন তো সেই কামটা করবার গেছিলেন কে? আর এতকাল পর সেই কথাটা কয়ে বানানোর দরকারটা কি? ঘর বুঝিয়ে এই নিয়ে আপনারা কিছু বলছে? কবি কি সে তখন কোনো বেটা চাউলে কি বিশ্বাস করতেছে না, কয় যে সব বেটা চাউল বয়ে খুন করবে পারে। আপনি আমার সংসার আইসে একটা নতুন করে অশান্তি সৃষ্টি করলেন ভাই সাহেব। তাহলে তো আমার ভুলই হয়ে গেছে। ঠিক আছে সরকার সাহেব, আমি ঘর জানতে বুঝাই বলবো না। থাক 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 থাক, আর বোঝানোর দরকার নেই। আমার মনে হয় যে বড় বাবুর সাথে আপনার কথাবার্তা সব শেষ, এখন আর এখানে বসে থেকে কি করবেন? আপনিও তাইলে আমার এখান থেকে তাড়াইতে চাইতেছেন সরকার সাহেব? না, মুরব্বী অনেক চেষ্টা করছি, হ্যাঁ আনতে পারলাম না। হে উল্টা আপনারে দোষ দেয়। দেখ, পৃথিবীর সব মানুষ যদি তাদের দোষগুলো আমার ঘাড়ে দিয়ে সুখী হইতে পারে, আমি সবার দোষ মাথা পাইতে নিতে রাজি আছি। এই চল তো আমার সাথে, তোর সাথে কথা আছে, চল। তো তোমার লগে কথা তো দিনে করতে কই, রাত্রিরে হোনা লাগে এত। এই এত কথা কইস কা? চলে ভাই। দেখলেন, বুঝলেন? কি আখরে চাই দিছো কা? কি কবা কও? তুই আমার কাছে ঘর সম্পর্কে যে মিথ্যা কথা কইস, তোর কি লাভ হয় কত? মুই তোমার সম্পর্কে মিথ্যে কথা কই? এই কই পাও কও দি শুট খাবার? কইছে কেটা কও দি? গহর? মনে কর সেই কইছে। না, গহর এই কথা কইতে পারে না। তা তুই যে কলু তোর সাথে গহরের এই বিষয়ে কথাবার্তা রয়েছে, আর কইছি, এত সত্য কথাই কইছি। তাহলে তুই কবার চাস যে গহর আমাকে ডাইভোর্স করবে, সে কথা তো কইছে, তুই প্রমাণ কর পারবো? হনো সুটকা ভাই, গহর যে মাঝে মধ্যে তোমার ওছায় না, কেন নেয় না? আগে কষ্ট থাকতাম এই এখন না, কিন্তু এখন বুঝি যে কামটা ঠিকই করে। নাহলে তোমার লাহান একটা বলদ মানুষ তো বউর গুতে ছাড়া ঠিক হইবে না। ফালতু কথা কবি না নুরু, তুই নিজের মুখে কইস নাই যে গহরের সাথে তোর ডাইভোর্স বিষয়ে কথাবার্তা রয়েছে? এখন অস্বীকার করিস কে? হ্যাঁ, বুকের বেটা থাকলে স্বীকার কর। অস্বীকার করবো কা? অবশ্যই কথা হয়েছে, অবশ্যই ডাইভোর্স বিষয়ে কথা হয়েছে। তুমি একটা বলদ কা কও? মুই কি এক ফিরো মুখ ফুটে তোমার কইছি যে তোমারে ডাইভোর্স দেওয়ার বিষয়ে আলাপ হইছে? ফালতু কথা কই ঘুম নষ্ট করো। কই আমার করে যাস? ডর করে, ডর।